আমার স্বামী আমার কইছে সন্ধ্যাবেলা উনি আইসা আমার নিয়ে যাইব। উনি আইসা না নিয়ে যাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না। আমার মাফ করেন আম্মা, আমি আমার স্বামীর আদেশ অমান্য করতে পারবো না। তাই বলে তুমি রোদে পইরা খেতে কামড়ে কাম করবা? মাইনছে দেখলে কি কইব যে বাড়ির বউ খেতে কাম করে? এই খেতে কেন আম্মা, আমার স্বামী যদি আমার মরুভূমিতেও কাজ করতে কয় আমি তাও করব। আম্মা আপনি বাড়ি যান, আম্মা আমি কাজ করে লই, আমি পারবো। আহারে বৌমা, তুমি এত একটা ভালো মাইয়া, স্বামীরে এত ভালোবাসো, তারপর আল্লাহ যে কেন তোমারে বিধবা বানাইলো। আর এখন আরেকটা বিয়া করে তোমার কপালে তো আরো দুর্গতি হয়েছে। আসলে আল্লাহ ভালো মানুষের কপালে বেশি কষ্ট দেয়। আরে সবুজ ভাই, একা একা বিয়া করে ফেলাইছেন, একটু জানাইলেন না? তোরে জানামু কি? আমি নিজেই তো জানতাম না যে আমি বিয়া করবো। থাক আর ঢং কইরেন না, আপনি বিয়া করবেন আপনি বুঝি জানতেন না? বুঝছি, আমগো জানাইলে তো আমগো দাওয়াত দাউন লাগবো, খাওয়ান লাগবো, এর জন্য জানান নাই। যাই হোক, বিয়াতে দাওয়াত দেন নাই তো কি করার আছে? ভাবিলোকে একটু পরিচয় করায় দেন। আমার পরিচয় করাইয়া দিতে হইব কেন? ঘরেই তো আছে, যা নিজে গিয়া পরিচয় আলো। না, আপনার বউ আপনি পরিচয় করায় না দিলে আমিও পরিচিত হব না। তো কোন গ্রামে বিয়া করছেন, কারে বিয়া করছেন এটা তো জানতে পারি নাকি? সখীপুর গ্রামের হান্নান মাস্টারের মায়ের বিয়া করছি। কি কোন? সখীপুর গ্রামে হান্নান মাস্টারের মায়ের বিয়া করছেন আপনি? ওই মায়ের নাম কি রেখা? হ, ওর নাম রেখা। কেন, তুই কি ওরে চিনস নাকি? আরে ও তো আমার বান্ধবীর খালতো বোন, ওর তো আগে বিয়া হয়েছিল, ওর জামাই তো বিদেশে মারা গেছিল। আপনি কি বিধবা মায়ের বিয়া করছেন? হ, আমি বিধবা মাইয়াই বিয়া করছি। কেন, তোর কোনো সমস্যা আছে? আপনি এত সুন্দর আর হ্যান্ডসাম একটা পোলায় লাভ কি হইলো? শেষ পর্যন্ত বিধবা মায়ের বিয়া করছেন, টাকা লোভে বিয়া করছেন, তাই না? আমি টাকার লোভে বিয়া করি আর জেডার লোভে বিয়া করি? তোর কই তৈব? এই তুই আর কিছু কবি? আমরা যাইতে দে। দাঁড়ান, তো বাচ্চা সহ বিয়া করছেন না বাচ্চা ছাড়া? বাচ্চা? কিসের বাচ্চা? কার বাচ্চা? হায় হায়, আপনি জানেন না রেখা তো একটা মেয়ে আছে। কি কইতাছস? রেখার মেয়ে আছে মানে? হ্যাঁ, আমি একবার আমার খালতো বোনের লোকে রেখাকে বাড়িতে গেছিলাম, গিয়া দেখি রেখা ওই মেয়েটার লোকে খেলতেছে। আমি আমার বান্ধবীরে জিগাইলাম, মেয়েটা কে রে? তখন আমার বান্ধবী